সবাইকে বসন্তের শুভেচ্ছা। আমি লিমন আহমেদ, বিনোদন সাংবাদিকতায় আছি অনেক দিন। এবারের গেল 21শে গ্রন্থমেলায় প্রথমবারের মতো একটি কবিতার বই নিয়ে এসেছিলাম। অনেক দিনের পরিকল্পনা ছিল কিছু কবিতা নিয়ে বই বের করার, গল্প নিয়ে বই বের করার। তো সেই জায়গা থেকে গল্পগুলো নিয়ে এবার আসা যায়নি। একটা কবিতা, বেশ কিছু 75টি কবিতা নিয়ে একটি বই এসেছিল জয়তী প্রকাশনী থেকে। বইয়ের নাম ছিল বুকের ভেতর পিঁপড়া হাঁটে। বইটি প্রচ্ছদ করেছিলেন সোহেল আশরাফ খান। অনেক আবেগের জায়গা ছিল, যেহেতু জীবনের প্রথম বই, একটা ভালো লাগা ছিল, অনেক ইচ্ছে ছিল। তো সেই জায়গা থেকে এটা একটা ভয়ের ব্যাপারও ছিল যে এখন তো মানুষ বই পড়তে চায় না, সেখানে কবিতার পাঠক খুবই কম। তো বইয়ের আসলে রেসপন্সটা কেমন আসবে। তো সেই জায়গা থেকে মেলা শেষে হিসেব নিকেশ করে একটা সন্তুষ্টির জায়গায় এসেছে। সবাই বইটি প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন, বইটি কিনেছেন, পড়েছেন, পরে রিভিউ জানিয়েছেন। বেশ কিছু কবিতা তাদের পছন্দের জায়গায় আছে। তো এইটা নতুন লেখক হিসেবে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তির ব্যাপার, আনন্দের ব্যাপার। তো সেই প্রাপ্তি এবং আনন্দের উৎসাহে ইচ্ছে আছে আগামী বইমেলায় আরও বেশ কিছু ভালো লেখা নিয়ে হাজির হবার। বেশ কজন বড় প্রকাশকদের সাথে কথাও হয়েছে, তারাও উৎসাহ দিয়েছেন, বইটা দেখেছেন। তো আমার বইটা এখন রকমারিতে পাওয়া যাচ্ছে। বুকের ভেতর পিঁপড়া হাঁটে। প্রেম, মানবিকতা, বদলে যাওয়া সময়, হারিয়ে যাওয়া গ্রামের যে একটা মজা ছিল আমাদের, সেই সব বিষয়াদি নিয়ে আমি বইটা লিখেছি। তো পড়তে পারেন, পড়লে আশা করি ভালো লাগবে। অন্যদের যেরকম লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে। বইটি সংগ্রহ করলে খুবই আনন্দিত হব। আর একজন লেখক হিসেবে সবসময় যেটা বলবো, বই কিনে পড়ার মজাটা সবসময় অন্যরকম। বই কিনে পড়ুন। এবার আমার ইচ্ছা আছে কবিতা দিয়ে, যেহেতু একটা ভালো সাড়া পেয়েছি, তবে আমার ইচ্ছা আছে আগামী বইমেলায় একটা উপন্যাস, এখন পর্যন্ত একটা প্ল্যানিং আছে একটা উপন্যাসের, আর কিছু ছোট গল্পের সংকলন। আপনি সাহিত্যের কোন জায়গাটায় বিচরণ করতে চান? আমার আসলে সবচেয়ে ভালো লাগা জায়গা হচ্ছে ছোট গল্প। যেহেতু সাংবাদিকতা, ওখানে লেখালেখি করতে হয়, অনেক ফিচার লিখতে হয়। তো ফিচারগুলো অনেকটা গল্পের মতো, লিখতে গিয়ে সেই আবেগটা কাজ করে, কিছু চরিত্র পাওয়া যায়। তো সেই জায়গা থেকে ছোট গল্পটাই আমাকে বেশি টানে। নিজে পড়তেও পছন্দ করি, লিখতেও পছন্দ করি। লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা অগ্রসরতা কিংবা ধারাবাহিকতার বিষয়ে একটু বলেন। সেটাই, বই আনবো সেই তো প্ল্যানিং ছিল অনেক দিনের, কিন্তু হচ্ছিল না। তো এইবার যেহেতু হয়ে গেল, এখন তো ধারাবাহিকতা রাখতেই হবে। কারণ একটা জিনিস যখন বাজারে আসে তখন সেটা নিয়ে মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়। তো এবার বইমেলায় লিমন আহমেদের বই আসছে। আমার কাছের মানুষ যারা, বেশ কয়েকজন পাঠক চেয়েছেন যে আরও ভালো কিছু যেন লেখা হয়। তো সেই ধারাবাহিকতা বজায় রাখতে গেলে তো আমাকে লিখতেই হবে। তো আমি চাইবো যে ভবিষ্যতে বাংলাদেশের সাহিত্যের যে একটা বিশাল শূন্যতা দেখা যায়, বিশেষ করে আমি বলবো ছোট গল্পের জায়গাটায়। আমাদের একসময় অনেক বড় বড় লেখক ছিলেন, ভালো লেখক ছিলেন, যারা ছোট গল্প দিয়ে মাতিয়ে রাখতেন। তো আমি চাই ছোট গল্পের সাথেই নিজের সাহিত্য জীবনটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিতে। বুকের ভিতর নামটা কেন পিঁপড়া হাঁটে? নামটাতেই একটা কাব্য ব্যাপার আছে। এই নামটার কি বার্তা দেয়? বুকের ভেতর কাব্য নামটা অনেকে এটাকে মজা হিসেবে নিয়েছেন, ভেবেছেন যে কবি অনেক প্রেম জায়গা থেকে এই নামটা দিয়েছে। আমার কাছে এই ব্যাপারটা ছিল দুঃখ বা কষ্টের রূপক। পিঁপড়াগুলো হচ্ছে দুঃখ বা কষ্টের রূপক। দেখবেন বুকের ভেতর যখন দুঃখগুলো থাকে তখন একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়। তো পিঁপড়া যখন শরীরের উপর দিয়ে হাঁটে বা বুকের উপর দিয়ে হাঁটে, সেটাও একটা শিরশিরে অনুভূত হয়। তো সেই জায়গা থেকে আসলে বুকের ভেতর অনেক দুঃখ, বুকের ভেতর অনেক কষ্ট, অনেক না পাওয়া, অনেক যাতনা, এই যান্ত্রিক জীবনের যাতনা, এই উষ্ণ বিশ্বের যাতনা, সেই সব জায়গা থেকে বইয়ের নামটা ছিল বুকের ভেতর পিঁপড়া হাঁটে। আপনার প্রথম বই প্রকাশের আনন্দময় একটা অনুভূতি, আনন্দময় ঘটনা, অনেক কিছু দুঃখ, আনন্দ, অনেক ঘটনাই ঘটে থাকে। তো আপনি আনন্দময় ঘটনা প্রথম বই প্রকাশের, এইটা সবচাইতে এবারের বইমেলায় এই বইটা বের করে সবচাইতে আনন্দের যে ব্যাপারটি ঘটেছে, অনেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, অনেক বন্ধু, অনেক বান্ধবী। এইবার যেটা ঘটেছে, ওরা সবাই বই কিনে বইয়ের প্রচ্ছদ দিয়ে, অনেকে ছবিতে ট্যাগ দিয়ে, সে অনেক 3-4 বছর বা কেউ 5 বছর যোগাযোগে নাই, কিন্তু এই বইটার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ হয়েছে। এটা আমাকে দারুণভাবে আনন্দিত করেছে। কারণ সম্পর্ক, এখন তো ফেসবুকের যুগ, অনেক পুরনো সম্পর্ক ফেসবুকে নতুন করে জন্ম হয়, কিন্তু বই লিখেও যে নতুন করে
সম্পর্ক তৈরি হয় এটা আমি ফিল করলাম। আমার বন্ধুরা মানে হ্যাঁ ও আমাদের বন্ধু একটা বই বের করছে, বইটা নিতে হবে, নিয়ে যে তাকে দেখাতে হবে, চমকে দেওয়ার ব্যাপার। আমিও চমকে গিয়েছি। এবং আমার এক ফ্রেন্ড, সে কানাডায় থাকে, সে যখন ইনবক্সে ছবিটা দিল যে আমি তোমার বই সংগ্রহ করেছি, তাকে সে আমাকে কিন্তু কিছুই বলেনি। তো এটা আমার কাছে খুব মানে দারুণ একটা ব্যাপার ছিল। আচ্ছা, সাধারণ পাঠক যারা আপনাকে চেনে না বা হয়তো জানে না লিমন আহমেদকে, তারা কেন এই বইটা পড়বে? এটা খুবই মানে কঠিন একটা প্রশ্ন। আর আমিও তো মানে আমি নিজেও আমার ফেসবুকে এই কথাটা বলেছি বা আমার কাছের মানুষদের বলি যে আমার বই খুবই ভালো গিয়েছে। আমি একজন নতুন লেখক, সেই জায়গা থেকে আমার স্যাটিসফ্যাকশান, আমার প্রকাশকের স্যাটিসফ্যাকশান দারুণ। তো আমি কিন্তু এটা বলি যে আমার বইটা যারা কিনেছে তার 95% মানুষ হচ্ছে আমার ভালোবাসার মানুষ, চেনা জানা গণ্ডির মানুষ। 5% হয়তো মানে অরিজিনাল পাঠক যারা বইটা হাতে নিয়েছে বা কারো মুখে শুনে তারপর কবিতা পড়েছে। এখানে 75টি কবিতা বিভিন্ন স্বাদের, যারা কবিতার পাঠক, যারা কবিতা বুঝেন, যারা কবিতা আবৃত্তি করেন, কবিতা চর্চা করেন, তারা এটাকে মানে বইটা পড়লে তাদের কোনো না কোনো একটা কবিতা অবশ্যই ভালো লাগবে। তো যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ইন্টারভিউটা দেখলেন বা আমার কথাগুলো শুনলেন, অনেক এলোমেলো কথা বলেছি। আমার কথা সবচেয়ে বড় কথা এটাই, বই যে লেখকই লেখেন সেখানে তার স্বপ্নের বাস্তবায়ন থাকে, স্বপ্নের একটা রূপ থাকে। প্রত্যেকটা স্বপ্নই এক এক রকম, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা চরিত্র মানুষকে স্পর্শ করে। বই কিনুন, বই পড়ুন। বই পড়লে মানুষের হৃদয় অনেক সুন্দর থাকে, মানুষের জীবনবোধ সব কিছু সুন্দর হয়। ধন্যবাদ।